হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সো আজকে ডাঁটা শাক দিয়ে শুটকি রান্না করব, দেখতে থাকেন। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সো প্রথমে আমি ডাঁটা শাকগুলো ধুয়ে বেছে কুটে নিয়েছি, অ্যান্ড দেন শুটকি ধুয়ে নিয়েছি, সাথে কিছু আলু দেবো, কাটাকাটি শেষ। এখন আমি গ্রামীণভাবে রান্না করব। আগের দিনে দাদি নানিরা যেভাবে শুটকি রান্না করতো ওরকম। সো আমি প্রথমে হাঁড়ি বসিয়ে দিছি, হাঁড়িতে পানি অ্যাড করছি। প্রথমে কোনো তৈল ইউজ করি নাই। দেন হালকা একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অ্যান্ড একটু লবণ অ্যাড করছি। হালকা একটু সরিষার তেল দিয়ে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে বলক আসলে ফুটে উঠছে। ফোটানোর পরে আমি এখন একটু নেড়ে চেড়ে মশলাটা মিক্স করে দেব পানির সাথে। পানিটা ভালো করে ফুটে উঠছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে, আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু আর অন্য কোনো মশলা অ্যাড করি নাই। এখন আমি শুটকিগুলা অ্যাড করব। শুটকিটা কিছুটা সিদ্ধ হলে আমি সেখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। জাস্ট পেঁয়াজ আর একটু হালকা টমেটো দিয়ে দিব। আমি কিন্তু আজকে শুটকি শিরার মতো রান্না করব। সাথে একটু কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিব। এখন এই সামান্য মশলাতে আমি আজকে শুটকি রান্না করব। এখন সম্পূর্ণ মশলা, পেঁয়াজ, টমেটো সবগুলো একসাথে মিক্স করব, নেড়ে দেব। নাড়ানাড়ি শেষ করে কিছু সময় রান্না করব ঢাকনা দিয়ে, যেন শুটকির ফ্লেভারটা না চলে যায়। এই পর্যায়ে এসে আমি একটু দেখব কি অবস্থা। কিছু রসুনের ফালি দিয়ে দিব, আর কিছু হালকা বাটা রসুনও দেব। সাথে আস্ত রসুনও দিয়েছি, হালকা একটু বাটা রসুনও দিয়েছি। আমি এখানে কম শুটকি ইউজ করছি, কেউ চাইলে আরও বেশি শুটকি ইউজ করতে পারে। আমি জাস্ট শুটকির একটু সেন্টের জন্য আমি শুটকি ইউজ করতেছি। অপেক্ষা করব সব মশলাগুলো একটু সিদ্ধ হয়ে আসার জন্য। মশলা, শুটকি এভরিথিং সিদ্ধ হয়ে কষে গেছে, পানি কমে গেছে। এখন আমি আলুগুলো অ্যাড করব। আলুগুলো অ্যাড করে কিছু সময় রান্নার পরে আলু একটু হালকা সব কিছুর সাথে মিশিয়ে নেব। মিশানো শেষ হয়ে গেলে আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা ডাঁটা পাতাগুলো অ্যাড করব। ডাঁটা শাক, ডাঁটা শাকগুলো অ্যাড করে দিলাম। এখন আমি নাড়াচাড়া করব না, ঢাকনা দিয়ে ঢেকে দেব আনটিল ডাঁটার শাকগুলো মিলে যাবে। কিছু সময় রান্নার পর ডাঁটার শাক মিলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলতো হাতে আস্তে আস্তে সম্পূর্ণ মশলাটার সাথে, আলু, মশলা, শুটকি সব কিছুর সাথে ডাঁটার শাকটা ভালো করে মিক্স করে নেব। আর ফাঁকে ফাঁকে আমি নাড়নিটা দিয়ে শুটকি আর একটু পাতাটা একটু থেতলে নেব হালকা।
সম্পূর্ণ থেতলাবো না, একটু হালকা থেতলে দিব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, মামা শুটকি কিন্তু অলমোস্ট রান্না শেষ, আর সামান্য কিছু সময় রান্না করব। ভালো করে মিক্স করে দিতেছি, আর এটাতে একটু পানি পানি থাকবে, এরকমই থাকবে, লাইক একদম ঝোলও না আবার একদম শুকনোও না, এরকম শুটকি খাইতে অনেক টেস্ট হয়। এটার সাথে যদি কয়েক রকমের সবজি দেওয়া হয়, লাইক সিম, 2-3 রকমের শাক, তাহলে আরও বেশি টেস্ট হয়। আমি আলুগুলা একটু করে দিছি, ভেঙে দিছি, আর একটু নেড়ে দেব। শাক একদম একটু ঘেটে দিয়েছি। আর একটা হাঁড়িতে আমি কিছু ফোড়ন বসিয়েছি, লাইক রসুন, পেঁয়াজ, দ্যাটস ইট, আর কাঁচামরিচের ফোড়ন দিয়েছি। শুটকির মাঝে এই ফোড়নটাই মানে টেস্ট দ্বিগুণ করবে শুটকির। আমার রান্না এখন শেষ। এখন ফোড়নটা ভালো করে শুটকির গায়ে মাখিয়ে নেব, নাড়াচাড়া করে। খুবই টেস্টি হয়েছে খাবারটা, আমি একটু টেস্ট করে দেখেছি। আপনারা কারা কারা শুটকি পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। কে কে আগে ডাঁটা পাতা দিয়ে শুটকি খেয়েছেন, সো কমেন্টসে জানাবেন। এই হলো ফাইনাল লুক। আমি আর 30 সেকেন্ড রান্নার পরে চুলা থেকে নামিয়ে নেব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।